আপনার বাড়ির ছাদে তরমুজ চাষ করে সফল হওয়ার সহজ পদ্ধতিটা প্র্যাকটিক্যালি আজ আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। সত্য বলতে 2 থেকে 3টি মারাত্মক ভুলের কারণে অধিকাংশ বাংলাদেশি চাষিরা ছাদে তরমুজ চাষে ব্যর্থ হন। দেখুন, কৃষি জমিতে মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারির মধ্যে বীজ বপন করা গেলেও ছাদে আপনি শীতের শেষ ফেব্রুয়ারিতেই বীজ বপন করতে হবে, তা না হলে অধিক শীতে আপনার বীজ নষ্ট হয়ে যাবে। ছাদে তরমুজ চাষে সফল হতে হলে অবশ্যই আপনাকে হাইব্রিড প্রজাতির বীজ সংগ্রহ করতে হবে। আমি ভিডিওর নিচে কমেন্টে সরকার অনুমোদিত প্রত্যেকটি হাইব্রিড বীজের নাম লিখে দিচ্ছি। অবশ্যই বীজগুলো বপন করার পূর্বে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। একেবারে ঝামেলা মুক্তভাবে চারাগাছ মাত্র 7 দিনে উৎপাদন করার জন্য আমরা এই প্রজেক্টে ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস ব্যবহার করেছি। গ্লাস ভর্তি মাটির মধ্যে বীজ বপন করার পূর্বে খুব বেশি গভীরে বীজ বপন না করে আলতো করে খুব ছোট্ট একটা কাঠি দিয়ে সামান্য পরিমাণ গর্ত করে সেখানে বীজটা বপন করে দিবেন। মাথায় রাখতে হবে তরমুজের বীজ অত্যন্ত সেন্সিটিভ, এটা খুব বেশি গভীরে গেলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ছাদের উপরে 6টি বস্তায় সর্বমোট 12টি চারা গাছ রোপণ করা হবে। সেই বীজতলার মাটি এবং এই ওয়ান টাইম কাপে রাখা মাটি একই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, যা একদম সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। 6টি প্লাস্টিকের বস্তা ভরাট করার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করে তার সাথে 2 মুঠো পরিমাণ টিএসপি সার এবং পর্যাপ্ত জৈব সার মিশ্রিত করার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য 1/3 ধানের তুষ ব্যবহার করা হয়েছে। খুব সংক্ষেপে বলছি, 6টি বস্তায় মাটি ভরাটের পর উপরের মুখটা পিন আপ করে দেবেন যাতে বস্তা থেকে মাটি ছাদের মধ্যে পড়ে না যায়। অতঃপর পারফেক্ট অক্সিজেন এবং এয়ার সার্কুলেশনের জন্য পুরো বস্তার 2 থেকে 3 ইঞ্চি পরপর ছোট ছোট ছিদ্র করে দেবেন। প্রতিটি বস্তায় 2টি করে চারাগাছ রোপণ করার জন্য 1 থেকে 1.5 ফুট দূরত্বে 2টি চারাগাছ রোপণ করার জন্য রাউন্ড শেপে বস্তাটাকে কেটে নেবেন। মধ্যখানে পূর্ব থেকে ছিদ্র করা একটা বোতলের অর্ধেকাংশের জন্য আরেকটা ছিদ্র করে নেবেন বস্তায়, যেখানে জৈব সার রাখা হবে। মূলত আপনার রান্নাঘরের বিভিন্ন পচাবাসী শাকসবজিকে পাস্তুরাইজেশন করে এখানে রাখা হবে, যা ছাদে তরমুজের ফলন বাড়াতে অত্যন্ত কার্যকরী। এবার 6টি বস্তায় 12টি চারাগাছ রোপণ করে তাতে পর্যাপ্ত পানি দিন এবং সেই জৈব সার বক্সে আপনার রান্নাঘরের পচাবাসী বিভিন্ন শসা, পেঁপে, শাক সবজির কিছু অংশ কেটে রেখে দিন এবং তাতেও কিছুটা পানি দিয়ে দিন। দীর্ঘ 15 দিন পরে দেখতে পাবেন চারাগাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। যেহেতু তরমুজ গাছ একটা লতা গুল্ম গাছ, তাই অবশ্যই আপনাকে বাঁশের কঞ্চি দিয়ে একটা মাচা তৈরি করে দিতে হবে, যে মাচাকে আঁকড়ে ধরে তরমুজের লতা গুল্ম খুব দ্রুত বেড়ে উঠতে পারে। বাঁশের কঞ্চির মাচাটিকে ভালোভাবে বেঁধে দেওয়ার পর দৈনিক 2 বেলা করে পানি দিতে থাকুন। গাছের বয়স 25 দিন পার হওয়ার পর দেখতে পাবেন লতা গুল্মগুলো আপনার মাচাকে আঁকড়ে ধরে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। এখানে একটা ভুল করা যাবে না, অবশ্যই আপনাকে দ্রুত বর্ধনশীল এই গাছের অগ্রভাগ তথা কাণ্ডটিকে ভেঙে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চ বা শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে। এই প্রক্রিয়ায় গাছে পর্যাপ্ত স্ত্রী ফুলের জন্ম হয়, যার ফলস্বরূপ ফলনও বৃদ্ধি পায়। 35 দিন পর দেখতে পাবেন গাছের কাণ্ড ভেঙে দেওয়ায় যথেষ্ট পরিমাণে শাখা প্রশাখার বৃদ্ধি হয়েছে এবং সেখানে পর্যাপ্ত ফুল হয়েছে। এখন যেহেতু ফুল থেকে ফলে রূপান্তরিত হবে, কাজেই গাছের পর্যাপ্ত পুষ্টিগুণ দরকার। একটা বস্তার মধ্যে সীমিত মাটি থাকায় আপনাকে গাছের গোড়ায় পর্যাপ্ত পুষ্টির যোগান দেওয়ার জন্য এই 35 দিনে আপনার রান্নাঘরের যত পচা বাসি তরু তরকারি আছে সেগুলোকে পুচিয়ে পূর্ব থেকে তৈরি করা জৈব সারের বক্সে দিয়ে দিন। ঠিকভাবে কাজটা করতে পারলে 45 দিনের মাথায় দেখতে পাবেন একটি ফুলও নষ্ট হয়নি, প্রত্যেকটি ফুলই ফলে রূপান্তরিত হচ্ছে। যারা ঢাকা শহরের ছাদে তরমুজের চাষ করবেন তাদেরকে বলে রাখি, এখন কিন্তু বিভিন্ন কীট পতঙ্গ ও মৌমাছির পরিমাণ অনেক কমে যাওয়ায় পরাগায়ন খুব কম হয়, তাই পুরুষ ফুলগুলো চিহ্নিত করে সেগুলোকে ছিঁড়ে স্ত্রী ফুলের উপরে কৃত্রিমভাবে পরাগায়ন করে দিবেন ভিডিওতে দেখানো পদ্ধতিতে।
মনে রাখবেন 10টি স্ত্রী ফুলের পরাগায়নের জন্য একটি পুরুষ ফুলই যথেষ্ট। যদি ভিডিওতে দেখানো প্রসেসে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার একটি স্ত্রী ফুলও নষ্ট হবে না, সবগুলো ফলে রূপান্তরিত হবে। আর হ্যাঁ, নিয়মিত 2 বেলা পানি দেওয়ার কথা কোনোভাবেই ভোলা যাবে না। দেখতে পাচ্ছেন 55 দিনে আমাদের ফলগুলো কি পরিমাণ তরতাজা হয়েছে। আর হ্যাঁ, 60 দিনের মাথায় তরমুজগুলো যখন যথেষ্ট বড় হয়ে যাবে তার নিচে ফ্রুট ফোম বা ককশিট দিয়ে দিতে পারেন। আরেকটু বড় হয়ে যাওয়ার পরে খড়কে রাউন্ড করে আপনি ফলের নিচে দিয়ে দিবেন। এতে পোকামাকড় আপনার ফলগুলো নষ্ট করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মানুষ যা করবে সে অনুযায়ী ফল পাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দীর্ঘ 80 দিনের কঠোর পরিশ্রমের পরে পরিপক্ক তরতাজা তরমুজগুলো যেন আপনার দিকে তাকিয়ে হাসছে। এই দৃশ্য যে কোনো চাষির মুখেই হাসি ফোটাবে। আর হ্যাঁ, নিজের গাছের পরিপক্ক তরমুজ গাছ থেকে বিচ্ছিন্ন না করে ছুরি দিয়ে কেটে তা খেতে পারা কতটা আনন্দের তা প্র্যাকটিক্যালি না করলে আপনি কখনোই অনুভব করতে পারবেন না।